এবার মনে হচ্ছে শুভমান গিল বিরাট কোহলির জায়গা সত্যিই খেয়ে ফেলতে পারে বন্ধুরা। কাল যখন ভারতের সাথে আফগানিস্তানের দ্বিতীয় ওয়ানডে শুরু হয় তখন ভারত প্রথমে ব্যাট ধরতে আসে, তারপর গিল ব্যাট ধরতে এসে সবার মন একেবারে খুশিতে ভরিয়ে দেয়। কাল শুভমান গিল যেভাবে খেলেছে এবং যেইভাবে ভারতকে ম্যাচ জিতিয়েছে তাতে তার ওপর বিরাট কোহলির ভক্তরা মনে হয় আরো বেশি ক্ষেপে রয়েছে। আসলে কালকের ম্যাচে আফগানিস্তান প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে ভারতকে ব্যাট ধরতে পাঠায়। তখন শুভমান গিল নিজের ওপেনিং পজিশন ছেড়ে দিয়ে এসএসপি জয়সওয়ালকে রোহিত শর্মার সাথে ওপেন করতে পাঠায়, কিন্তু সুযোগ পাওয়ার পরেও জয়সওয়াল খেলা ভালো দেখাতে পারেনি কাল। রোহিত শর্মাকে কাল একটু ফর্মে দেখাচ্ছিল, কিন্তু সেও 39 বলে 48 রান করে আউট হয়। ঠিক তারপরে মাঠে জড়ো হয় ঈশান কিষান আর শুভমান গিল। এই দুইজন আবার বেস্ট ফ্রেন্ডও, আর এই দুজনেরই বন্ধুত্ব আফগানিস্তানের ওপর ভীষণ ভারী পড়ে। বিশেষ করে তো শুভমান গিল এত সুন্দর খেলছিল যে মনে হচ্ছিল তাকে কেউ আউটই করতে পারবে না। সে খুব আরামেই প্রথমে হাফ সেঞ্চুরি, তারপরে সেঞ্চুরি এবং তারপরে 150 রানও সে খুব আরামেই করে ফেলে। শুভমান গিল কাল 154 রান 140-এর স্ট্রাইক রেটে করে। অন্যদিকে ঈশান কিষানও সেঞ্চুরি করে কায়দা মতো ধয় আফগানিস্তানি বোলারদের। এদের দুজনের জন্যই ভারত কাল 402 রান করে, তাও আবার 50 ওভার না খেলেই, কারণ ভারত তার আগেই অল আউট হয়ে গেছিল। এবার দেখুন বন্ধুরা, 400 রান করা ভারতের বিরুদ্ধে তাও আবার আফগানিস্তানের অকাদের বাইরেই ছিল। তবে রেহমানুল্লাহ গুরবাজের প্রশংসা করতেই হবে, কারণ সে প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিল এবং কালকের ম্যাচেও তাকে ফর্মে দেখাচ্ছিল, কিন্তু সে 41 রানের মাথায় আউট হয়ে প্যাভিলনে ফেরে। তারপরে আফগানিস্তানের আর কেউই বিশেষ তেমন খেলতে পারেনি। আফগানিস্তান মাত্র 44 ওভার 3 বলেই 232 রানে অল আউট হয়ে যায়, যার ফলে ভারত 170 রানের বড় মার্জিনে দ্বিতীয় ম্যাচ জয়লাভ করে।